পরে দেখলাম যে ওদের যে অ্যাক্সেসটা কেনা হয় ওইখানে ওরা ওই ভয়েসের অ্যাক্সেসটা অফ করে দিছে, ল্যাপটপেরও সমস্যা না। পরে ভয়েস অ্যাক্সেসের জন্য আবার বাড়তি পেমেন্ট করে বা ঘাটাঘাটি করে ঠিক করার পরে তারপরে গিয়ে তাই ঠিক হয়েছে বিষয়টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আমরা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة باللسان يفقه قولي। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া, তিনি আমাদেরকে আরো সুন্দর একটি ক্লাসে আজকে জয়েন করার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা গতদিন মদের বিবরণ এবং মদের প্রকার পড়তেছিলাম। আমরা পড়তে পড়তে মদে ইওয়াজ পর্যন্ত, বিশেষ একালিপ মদ পর্যন্ত আমরা পড়েছিলাম। আমরা যেটুকু পড়ছিলাম এটুকু কি আপনাদের মনে আছে? জি হুজুর, আজকে মধ্যে আওয়াজ পড়া হবে। মধ্যে এওয়াজ সম্ভবত আমরা কালকে পড়েছিলাম, তারপরও আবার এখান থেকে শুরু করি। মধ্যে এওয়াজ হচ্ছে বিশেষ একালিপ মদ। দুই জবরের বামে যদি ওয়াকফ করলে, অর্থাৎ কোনো লেখার শেষে দুইটা জবর আছে, এইটার বামে যদি আমরা থামি, পড়াও এখানে থামিয়ে দেই এবং সেখানে যদি গোলতা না থাকে, তাহলে এই দুইটা জবর থেকে একটা জবর বাদ দিয়ে একালিপ টেনে পড়তে হবে। এখানে শর্ত হচ্ছে কি, গোলতা না থাকা, আবার দুই জবরের বামে যদি আমরা কি করি ওয়াকফ করা, তাহলে দুইটা শর্ত, একটা হচ্ছে গোলতা না থাকা, আরেকটা হচ্ছে দুই জবরের বামে থামা। যদি এরকম হয় তাহলে একটা জবরকে বাদ দিয়ে একটা জবর ধরে পড়তে হবে, একটা জবরকে বাদ দিয়ে একালিপ টেনে পড়তে হবে। যেমন আফওয়াজা, আফওয়াজা, তাওয়াবা, তাওয়াবা, কারীমা, কারীমা, মুসাম্মা, মুসাম্মা। এটা কি সবার ক্লিয়ার? মধ্যে আওয়াজ। জি হুজুর, ইনশাআল্লাহ। ওকে, এরপরে হচ্ছে মধ্যে আরজি। মধ্যে আরজি হচ্ছে তিন আলিফ মদের একটা প্রকার। মধ্যে আরজি তিন আলিফ মদের একটি প্রকার। তিন আলিফ মদ টোটাল দুই প্রকার। তিন আলিফ মদ টোটাল দুই প্রকার। একটা হচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে কি মধ্যে আরজি। মদের হরফ
অথবা মদের হরকতের বামে যদি ওয়াকফ করা হয়, মদের হরফ অথবা মদের হরকতের বামে যদি কি করা হয়, ওয়াকফ করা হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? যদি ওয়াকফ করা হয় সেক্ষেত্রে তিন আলিফ টেনে পড়তে হবে। তাহলে মদের হরফ অথবা মদের হরকতের বামের হরফে, অর্থাৎ দেখা যায় যে মদের হরফ আছে বা মদের হরকত আছে, তার বামের হরফে যদি আমরা থেমে যাই, সেক্ষেত্রে ওই মদের হরফকে তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। যেমন নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না, নুন আলিফ জবর হুজুর না। হুজুর জি, এখানে তো এই মদের হরফ নাই। জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ? ও সরি। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ আছে, তার বামে সিন আছে। তো যে অক্ষরে ওয়াকফ করা হয় সে অক্ষরে জবর জের পেশ কোনোটাই পড়া হয় না। এই জন্য আমরা কি করব? নুনের সাথে সিনকে সাকিন করে পড়ব। নাস, র জবর র, হাইয়া জের হিম, যেটা জবর জের পেশ সেটা পড়বো না, সেটাকে আমরা শুধুমাত্র সাকিন করে পড়ব। রহিম, রহিম। তাকওয়িম, তাকব জবর তাক, ওয়া জের উই, মিম, তাকওয়িম। মুরসালুন, মিম র পেশ মুর, সিন জবর সা, লামাও পেশ লুন, মুরসালুন। ইয়াফকাহুন, ইয়াফকাহুন। ইয়াফ হা জবর ইয়াফ, কব জবর ক, ইয়াফ ক, হাওয়াও পেশ হুন, ইয়াফকাহুন। মিম সিন পেশ মুস, লাম জের লি, মুসলি, মিমিয়া জের মি, নুন, মুসলিমিন, মুসলিমিন। খালিব জবর খ, লামজেল্লি, খলি, দালিয়া জেদ্দিন, খালিদিন, খালিদিন। হামজা লাম জবর আল,
জিম বা জবর জাব, আল জাব, বা জবর বা, আল জাব্বা। রু, র, আল জাব্বার, আল জাব্বার, আল জাব্বার। হামিদ, হা জবর হা, মিম ইয়াজের মি, দাল, হামিদ। খবীর, খ জবর খ, বা ইয়াজের বি, র, খবীর। খবীর। ইয়াসিন পেশ ইশ, রজের রি, ইশ রি, কপ পেশ কুন, ইউশরিকুন, ইউশরিকুন, ইউশরিকুন। হা খ জবর হা, কবজের কি, হা কি, মিম ইয়াজের মিন, হাকিমিন। হাকিমিন, হাকিমিন। হাকিমিন, হাকিমিন। মদের হরফ বা মদের হরকতের উপর চিকন একটা চিহ্ন আছে দেখেন, বামে হামজা থাকলে চিকন চিহ্ন থাকবে, সেই চিহ্নর বামে যদি হামজা থাকে তাহলে তিন আলিফ টানিয়া পড়তে হবে। আর এই তিন আলিফ টেনে পড়াকে মধ্যে মুনফাসিল বলে। আপনারা কি কথা সুন্দরভাবে শুনতে এবং বুঝতে পারতেছেন? জি হুজুর। জি হুজুর, ক্লিয়ার কথা বোঝা যাচ্ছে। যাক আলহামদুলিল্লাহ। মধ্যে মুনফাসিল কাকে বলা হয়? মদের হরফ বা মদের হরকতের উপর চিকন চিহ্ন বামে চিহ্ন হামজা থাকলে থাকলে। চিকন বামে চিহ্ন, হামজা। জি, চিকন চিহ্ন বলতে কোনটা বোঝায়? চিকন, এখানে দেখেন একটা চিহ্ন আছে এই যে উপরে, এটা জি এই হুজুর, এই চিহ্নটা যদি, চিহ্নের নাম কি? এই চিহ্নের নাম কি হুজুর? এটা হচ্ছে তিন আলিফ মদের চিহ্ন, এর নাম হচ্ছে তিন আলিফ মদের চিহ্ন। তিন আলিফ মদের চিহ্ন। আর নাম হচ্ছে মধ্যে মুনফাসিল। মধ্যে এরকম একটা চিহ্ন থাকবে, মুনফাসিল। এরকম একটা চিহ্ন থাকবে, যদি এই চিহ্নর বাম সাইডে কি থাকে? হামজা থাকে। দেখেন এখানে চিহ্ন আছে, চিহ্নর বামে হামজা আছে, এখানে চিহ্ন আছে, চিহ্নর বামে হামজা আছে, এখানে হামজা চিহ্ন আছে, এখানে বামে হামজা আছে। ঠিক আছে? মুনফাসিল। আবার দেখেন যেখানে চিহ্ন আছে সেগুলো আবার মদের হরফ। এখানে পেশের বাম পাশে যজমালা ওয়াও, এখানে জেরের বাম পাশে যজমালা ইয়া, এখানে খাড়া জবরের বাম, এখানে খাড়া জবর আছে মদের হরকত। আবার এখানে দেখেন জেরের বাম পাশে যজমালা ইয়া, এখানে জেরের বাম পাশে যজমালা ইয়া,
এখানে জবরের বাম পাশে খালি আলিফ, তাহলে কি সবগুলা মদের হরফের উপরেই আসছে, মদের হরফ অথবা মদের হরকতের উপরে আসছে। এই যে বাঁকানো একটা ঢেউয়ের মতো চিহ্নকে কি বলা হয়? মধ্যে মুনফাসিল। মুনফাসিল মুনফাসিল। এই মধ্যে মুনফাসিল হলে তিন আলিফ টানিয়ে পড়তে হবে। এই চিহ্ন মধ্যে মুনফাসিলের এই চিহ্ন আসলে তিন আলিফ টানিয়ে পড়তে হবে। তাহলে এই চিহ্ন যেখানে থাকবে তার বাম সাইডে যদি একটা হামজা থাকে তাহলে সেখানে আমাদেরকে তিন আলিফ টানতে হবে। যেমন মিম আলিফ জবর মা, হামজা গইন জবর আগ, মা আগ, নুন খা জবর না, মা আগনা, মা আগনা। কফ আলিফ জবর ক, লাম পেশ লু, قالوا হামজা খাড়া জবর আ, মিম নুন জবর মান, আমান, নুন জবর না, قالوا آمنا، জোর। قالوا آمنا। জি এখন বলেন। এই কফ আলিফ জবর কাত, এখানে তিন আলিফ টান হবে না? কফ আলিফ জবরে এক আলিফ টান হবে, কারণ জবরের বাম পাশে খালি আলিফ আছে। তার পরেরটা দেখেন, পেশের বাম পাশে যজমালা ওয়াও আছে, তার উপরে চিহ্ন আছে, তো ওই ওয়াও এ তিন আলিফ টান হবে। বোঝা গেছে নাকি আরো বুঝাই দিব? قالوا آمنا، قالوا آمنا। হুজুর, জি, যে মা আগনা, এখানে তিন আলিফ দুইবার করে, ইয়ার উপরেও যে খারা জ্বর, এখানেও খাড়া তিন জবর আলিফ হবে? থাকার পরে ওই চিহ্নটা থাকা লাগবে। খাড়া জবর অথবা মদের হরফের উপরে ওই চিহ্নটা থাকা লাগবে। ওই চিহ্নটা না থাকলে হবে না। এই তো মিমের পরে তো ওই ওই চিহ্নটা আছে তিন আলিফের, কিন্তু ওই যে লাস্টে আগনা, এটা যে এখানে খারা জবর আছে, এখানে আপনি তো লম্বা করে টানলেন, এটা কি তিন আলিফ হবে না এক আলিফ? এক আলিফ হবে। মা আগনা। জি জি, ক্লিয়ার। ওকে, তারপরটা হচ্ছে কলু আমান্না, قالوا آمنا، إني أخاف، إني أخاف، يا أباتي، يا أباتي،
يا أبات إلى أبيكم إلى أبيكم إلى ربك হুজুর কোন দিক দিয়ে পড়ছেন? ইলা রব্বিকে তো পাইতেছি না। ইলা ইলা আবিকুম। আচ্ছা, আমি একটা বিষয় চিন্তা করলাম, সেটা হচ্ছে আপনারা কি এই লাইন থেকে পড়তে পারবেন? তাহলে আমি যদি আপনাদের জি হুজুর, পড়ার মধ্যে ইনশাল্লাহ ভুল ইনশাল্লাহ। ধরাই দেই তাহলে সেটা আমার মনে হচ্ছে বেশি কার্যকর হবে। জি হুজুর, ইনশাল্লাহ পড়তে পারবো। আচ্ছা, আপনি এই 3টা পড়েন তো এখান থেকে। প্রথম লাইন থেকে না দ্বিতীয় লাইন? এই যে এখান দ্বিতীয় থেকে লাইন থেকে 3টা। এখান ওকে থেকে হুজুর। শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কামা আরসালনা আল্লাযী নাতে একটু টান হবে, এক আলিফ পরিমাণ। নাতে জি। কামা আরসালনা الذي أطعمهم في أمرنا ফি جهد القرشي আমরিনা في أمرنا من أمرنا عارف المهجور. না, আপনাকে আর পড়তে হবে না। এরপর এখান থেকে পড়েন তো। আসলাম ভাই, এটা পড়েন, আপনি এই একটাই পড়বেন। আচ্ছা, উনি মনে হয় ব্যস্ত আছে। ইলাল ইবলি ইলাল ইবলিস ইলাল ইবলিস ইলাল ইবলি ইলাল ইবলিস ইলাল ইবলিস وما آمن وما أمرنا আমরুন آمن وما أمرنا وما أمرنا وما أمرنا
في آذانهم في آذانهم في آذانهم إن إنا ইন্নাতে টান হবে না, দুঃখিত। ইন্না আম ইন্নামা ইন্নামা আম إنا أمره إنا أمره إنما أمره إنما أمره إنما أمره إنما আমি যেটা ভুল বললাম আপনারা কিছু বললেন না তো? এখানে মাথায় 3 আলিফ টান হবে না? إنما أمره إنما أمره إنما إنما المؤمن إنما الأمره إنما 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 أمره হুজুর আপনি তো ইন্নামাল খুঁজে লিখেছেন। أمره إنما أمره
উপরে মদ্দের টুকু বুঝছেন আপনারা? ইনশাআল্লাহ হযরত। ওকে, আমরা এবার যেটা পড়বো এটাকে বলা হয় হরফে মুকাত্তাআত। হরফে মুকাত্তাআত বা অস্পষ্ট হরফ, ঠিক আছে? আর এই হরফে মুকাত্তাআত টোটাল আরবি সূরাগুলার 29টা সূরার শুরুতে আছে। কয়টা সূরার শুরুতে? 29টা সূরার শুরুতে আছে। যেমন আমরা পড়ি আলিফ লাম মিম। আলিফ লাম মিম। আলিফ লাম মিম। হযরত উপরে যেন আলিফের মতো এটা আছে, এটা কয় আলিফ টান হবে? যে উপরে যেটা করে আছে এটা হচ্ছে 4 আলিফ করে টান হবে প্রত্যেকটা। আলিফ লাম মিম। আলিফ লাম মিম। আচ্ছা, এখানে প্রত্যেকটা যেগুলোর উপরে চিহ্ন দেওয়া আছে সেগুলো 4 আলিফ করে টানতে হবে। দ্বিতীয় নাম্বারটা থেকে পড়েন তো ওমর ফারুক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম সাদ। আলিফ লাম রা। আলিফ লাম মিম রা। হযরত নিচেরটা পড়বো? 1 মিনিট, নিচেরটা না, আপনি প্রথম লাইনটা পড়েন আগে, প্রথম লাইনটা সম্পূর্ণ পড়েন। আলিফ আলিফ লাম মিম। আলিফ লাম মিম সাদ। আলিফ লাম রা। জি পড়েন তারপরেরটা। লাম মিম রা। জিয়াদত হয়েছে? হচ্ছে, প্রথম লাইনটা আরো একবার পড়েন আপনি। না, আরেকবার আপনি না, পড়তাম। এবার আরেকজন ভাই পড়েন, আসলাম মোহাম্মদ ভাই পড়েন প্রথম লাইনটা। আলিফ লাম মিম। আলিফ লাম মিম সাদ। আলিফ লাম রা। আলিফ লাম মিম রা।
আমার মনে হয় যে হুজুর একবার মনে হয় এটা একবার বলে দিলে ভালো হতো টানটা কিভাবে হয় এটা। আমি একবার বলে দিব আগে। জি, চার কারণ আলিফ আমরা টান বলতে মিমের উচ্চারণ কোথায়, আমরা ধারণা আছে মোটামুটি সবাই যে এটা কোথায় টান দিতে হবে, বাট তো আচ্ছা আমি করতে বলি, গেলে কনফিউজ। চার আলিফ টান কিভাবে হবে। চার আলিফ টান একটা অক্ষরকে 4 আলিফ পরিমাণ টেনে লম্বা করতে হবে। 4 আলিফ বলতে কতটুকু, 10 সেকেন্ডের মতো, ঠিক আছে? 10 থেকে 12 সেকেন্ডের মতো সময় একটা সেভেনকে টেনে, রাবারকে টেনে রাখতে হবে, ঠিক আছে? জি হুজুর, আরেকটা কথা বলি আমি, যে আলিফ লাম মিম, এটা প্রত্যেকটা স্টুডেন্ট এখানে আমরা যারা আছি সবাই এটা আমরা শূন্য অভ্যস্ত, কিন্তু সেকেন্ড ওয়ার্ডটা যেটা, এটা কিন্তু আমরা ওইভাবে এটা মিলাইতে পারতেছি না। এটা এখানে কিভাবে যত করতে হবে? এখানে যতগুলা ওয়ার্ড আছে সবগুলা কোনো না কোনো সূরার শুরুতে আসছে, ঠিক আছে? জি। ওকে, তাহলে আমরা পড়ি। আলিফ লাম মিম সাদ। এটা কি হুজুর এভাবেই আসছে? আলিফ লাম আমি বলি এটা, মিম। এখানে আমি বলতেছি, 1 মিনিট। সেটা হচ্ছে এখানে যতগুলা আছে, এখানেই যেভাবে আছে ত সিন ত হা সদ কফ, এখানে যেভাবে আছে ঠিক এইভাবেই তারা হচ্ছে আপনার কোরআন শরীফের মধ্যে আসছে, ঠিক আছে? আলিফ লাম র, ঠিক আছে? ওকে ইনশাআল্লাহ। সদ ওকে ভাই। কফ নুন ওয়াল কালাম ওয়া মা ইয়াসতুরুন, একটা সূরা আছে। হামিম সূরা আছে, ঠিক আছে? আপনি একবার একটু আচ্ছা টোটাল আমি একটু একবার প্রথম লাইন রিডিং। থেকে পড়াই দেই আমি একবার। জি। 4 আলিফ টানটা কেমন হবে বলি। 4 আলিফ টান আপনি 4টা আঙ্গুল ভাঁজ করেন। ভাঁজ করার পরে হালকা স্বাভাবিক গতিতে উঠান, একটা একটা আলাদা আলাদা ভাবে। যতটুকু সময় লাগবে ততটুকু 4 আলিফ টান হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আলিফ আলিফ লাম মিম صاد। আলিফ লাম মিম صاد। আলিফ লাম মিম। আলিফ লাম র। আলিফ লাম র। আলিফ লাম র। আলিফ লাম র।
আলিফ লাম র, আলিফ লাম মিম র, কাফ হা আইন صاد। বা কিন্তু বাদ পড়ছে হুজুর। কোনটা বাদ পড়ছে? বা, ইয়া সরি, এখানে তো ইয়া বা বাদ নাই। পড়ছে। ইয়া বাদ পড়ছে, সরি। জি মাশাআল্লাহ। তাহলে কি সবার মনোযোগ পাক্কা আছে না? সবাই মনোযোগ এরকম সুন্দরভাবে রাখেন, আরো দুইটা ভুল হবে আগামীতে পড়তে পড়তে, এই দুইটাও ধরে ফেলবেন। কাফ সিন আইন صاد। হুজুর হায়ের জায়গায় আপনি সিন করছেন। ইয়াও পড়েননি হযরত। কয়টা বাদ দিছি এবার? দুইটা। কোনটা কোনটা? হায়ের জায়গায় সিন করছেন আর ইয়া পড়েননি হযরত। আচ্ছা এবার দেখেন তো, কাফ হা ইয়া আইন আইন صاد। এবার ঠিক আছে। সর্দি লাগছে তো, বেশি টান দিলে সর্দি পরে দম বন্ধ করে দিচ্ছে। আশা করি হযরত এটা এখন যদি আমরা সবাই পড়তে পারবো। আচ্ছা আমি শেষ করে দেই, আপনারা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। কাফ হা ইয়া আইন صاد طه طاسين ميم। হুজুর আমাকে টাইমের সাথে আমরা পারতেছি না। আমার মনে হয় এটা এটা সবাই মোটামুটি ক্লিয়ার হয়েছে, এটা বুঝতে পারবো আমরা। আচ্ছা তবে আপনারা এইভাবেই যদি এটা কি জি সবাই সবাই কি বুঝছেন? এটা আসলে সহজ, এটা একবারে জাস্ট একটু জি জি খেয়াল করলে হয়ে যাবে। বুঝতে পারছি, বুঝতে পারছি হুজুর। তাহলে আমরা আপনাকে সামনে সামনে আগাই, যাইনি। ঠিক আছে? জি জি ওকে। আচ্ছা এরপরে হচ্ছে, এর পরেরগুলো সহজ মদ একবারে। সেটা হচ্ছে এর পরে হচ্ছে চার আলিম মদ, এর পরে যতগুলো মদ আছে সবগুলো হচ্ছে চার আলিম মদ। অর্থাৎ এই যে একটা মোটা চিহ্ন, এই চিহ্নটা কি আপনারা দেখতে পাচ্ছেন? জি জি এই এটা চিহ্নটা হচ্ছে যদি, চার আলিফের চিহ্ন। জি এই চিহ্নটা যদি কোনো অক্ষরের উপরে আসে, ঠিক আছে, জি চিহ্নটা আরেকটু বড় করে আমি লিখি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এরকম উঠে এরকম গিয়ে এরকম, ঠিক আছে, এরকম উঠবে, উঠে এরকম একটু যাবে, গিয়ে আবার এরকম উঠে যাবে, ঠিক আছে। জি চিহ্নটা হবে ঠিক এরকম, এরকম একবারে চিহ্নটা। তো এরকম চিহ্ন যদি কোনো অক্ষরের উপরে আসে, ঠিক আছে, আর সেই অক্ষরের বামে যদি তাসদিদ না থাকে, কোনো অক্ষরের উপরে এরকম আসলে, আর সেই অক্ষরের বামে যদি তাসদিদ না থাকে, তখন সেই অক্ষরকে চার আলিফ টানিয়া পড়াকে হরফি মুখাফফাফ বলে। হরফি মুখাফফাফ, মধ্যে লাজিম হরফি মুখাফফাফ বলে। আচ্ছা যেহেতু চার আলিফ টান আগে বুঝাই দিছি, তাহলে এইখান থেকে আপনারা একজন পড়েন। কে পড়বেন এটা? সাব্বির হোসেন ভাই এটা পড়েন, যেটা মার করছে এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। قاف
এরকম হবে না হুজুর? জি, আর একটু টান হবে, হচ্ছে, কিন্তু টানটা আর একটু শুধু বেশি হবে। একটাই শুধু একটাই পড়বো না হ্যাঁ, পড়তে পড়তে যাবে? প্রথম তিনটা পড়েন। ক নূন গলার অ্যান্সার হয়ে গেছে। আর একটু টান হবে, আর একটু। কফ, না গলা নুন। ঠিক আছে, দম দম ছিল কিন্তু আমি টানি না আর কি। আচ্ছা, তারপরেরটা বলেন। স এরকম টানলে হচ্ছে নাকি? জি জি। আচ্ছা, এর পরের দুইটা, এরপরের এটার থেকে আরেকজন বলেন, শিবির আহমেদ ভাই বলেন এখান থেকে। আচ্ছা, উনি সম্ভবত নাই, তাইলে হচ্ছে হুজুর জি বলেন। গিয়াস ভাই পড়েন, গিয়াসউদ্দিন ভাই। ইয়েস ভাই নাই। আচ্ছা, গিয়াস ভাইও সম্ভবত নাই, তাহলে এবার হচ্ছে ওমর ফারুক ভাই, আপনি পড়েন, ওমর ফারুক ভাই। না না হজরত আছি আছি আমি আছি আমি ওই গাণিতে বই আমি কিন্তু আলহামদুলিল্লাহ এটা বুঝছি আমার মাইন্ডে আছে যাক, মাশাআল্লাহ, তাইলে ওমর ফারুক ভাই পড়েন এখান থেকে, হামিম এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম হামিম হামিম, صاد তারপর থেকে পড়তে থাকেন। صاد ياسين كاف 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 يا عين صاد জি হাজার টান হয়েছে জি, হয়েছে না আলহামদুলিল্লাহ, আর একটু প্র্যাকটিস করতে হবে। এর পরেরটা হচ্ছে মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। মদ্দে লাজিম হরফে মুসাক্কাল, এটা হচ্ছে মুকাফফাফ, আর এর পরেরটা হচ্ছে মুসাক্কাল। মুসাক্কালের নিয়মটা হচ্ছে কি, যদি এই মোটা চিহ্নর বাম সাইডে কি থাকে, তাসদিদ থাকে, তাহলে চার আলিফ মদ টেনে পড়তে হবে। মুসাক্কালের নিয়ম হচ্ছে তাসদিদ থাকলে চার আলিফ টানতে হবে, আর মুকাফফাফের নিয়ম হচ্ছে তাসদিদ যদি থাকে মদের হরফ বা মদের হরফওয়ালা অক্ষরের বামে, তাহলে কি হবে? আলিফ লাম। হুজুর, জি বলেন। আপনি একটু রিডিং করেন। বাংলা যেটা তো আমরা দেখতে পারতেছি, আমার সময় আবার পরে যাবো, আবার কেটে যাবে। আস্তে আচ্ছা আস্তে আচ্ছা, বলেন। আমি বলি শোনেন। এই যেটা আছে, আমরা প্রথমটা এর আগেরটা পড়ছি কি, তাসদিদ থাকবে না জি। যদি
এই চিহ্নের বাম সাইডের হরফে যদি তাসদিদ না থাকে তাহলে আমরা 4 আলিফ টান দিব, আর এটা হচ্ছে কি যদি তাসদিদ থাকে তাহলে আমরা 4 আলিফ টান দিব। যেমন সিম্পল আগের বারের মতন ওরকমই আলিফ লাম মিম, আলিফ লাম মিম صاد আলিফ লাম মিম রা ত সিন মিম। এটা কি বুঝছেন এই পর্যন্ত? আমি বলি শুনেন, মদের এই 5 আলিফ মদ যতগুলো আছে সবগুলার একটাই মেইন থিম, সেটা হচ্ছে এই চিহ্নটা। এই চিহ্নটা থাকলে আপনাকে প্রথমে টান দিতে হবে 4 আলিফ, ঠিক আছে? তারপরে অন্য দিক দেখতে হবে যে এখানে তাসদিদ যদি না থাকে তাহলে মুখাফফাফ, আর যদি তাসদিদ থাকে তাহলে কি মুসাক্কাল। যদি তাসদিদ থাকে তাহলে কি মুসাক্কাল, আর তাসদিদ না থাকলে মুখাফফাফ, ঠিক আছে? এরপরে এখানে দেখেন যে এই যে মুখাফফাফ, আবার একটা হচ্ছে লাজিম আর একটা হচ্ছে আপনার হচ্ছে একটা হচ্ছে লাজিম হরফি মুসাক্কাল, আর একটা হচ্ছে কালমি মুখাফফাফ। তো এই কালমি মুখাফফাফ হচ্ছে টোটাল পবিত্র কোরআনের মধ্যে একটাই শব্দ, আর এই শব্দটা 2 জায়গায় আছে। এই শব্দটা আপনার কালিমায় মদের হরকতের উপরে, অর্থাৎ বাক্যের মধ্যে, ঠিক আছে? টোটাল কোরআনের মধ্যে 2 জায়গায় মাত্র এই শব্দটা পবিত্র কোরআনের মধ্যে শুধু 2 জায়গায় আসছে, সেম শব্দটা। এটার নাম হচ্ছে কালমি মুখাফফাফ। এটা আপনার এই কালিমায় যদি মদের হরকতের উপর মোটা চিহ্ন থাকে, মদের হরকত খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, যদি আপনার এই মদের হরকতের উপরে যদি কি থাকে, এই মোটা চিহ্নটা থাকে, আর তার বামে যদি জজম থাকে, মদের হরকতের উপরে যদি এই চিহ্নটা থাকে আর তার বামে যদি জজম থাকে, তাহলে 4 আলিফ টেনে পড়াকে মধ্যে লাজিম কালমি মুখাফফাফ বলে। এটা টোটাল পবিত্র কোরআনের সমস্ত জায়গা মিলে শুধু 2 জায়গায় আছে, আর সেই 2 জায়গায় আছে এই একই শব্দটা। এটা উচ্চারণটা কিভাবে হবে? এখানে দেখেন, এখানে হামজা খাড়া জবর আছে, তাই তো? জি, খাড়া জবর আছে, আবার আর 4 আলিফেরও চিহ্ন আছে। খাড়া জবর আবার আপনার হচ্ছে জজমকে ধরে না, জজমকে বাদ দিয়ে পড়ে। খাড়া জবর কি করে, জজমকে ধরে না। তাহলে কি হবে? আ আ না, আ না। বুঝতে পারছেন কি? জি জি। খাড়া জবরটা প্রথমে আমরা পড়বো, তারপর হামজাকে পড়বো একালিপ টেনে, তারপরে নুনটা পড়বো, মাঝখানে লামটা পড়া যাবে না। বাদ যাবে। জি জি জি। ওকে। আ আচ্ছা আনা। আচ্ছা, আর হয়তো সম্ভবত 1 মিনিট পরে কেটে যাবে। এখন আমরা নেক্সট অন্যগুলা পড়বো না, আমরা অন্যগুলা আজকে আগামীকাল রেকর্ডিংটা কি পড়বো। বরাবর হইছে হুজুর? জি জি, রেকর্ডিংটা হইছে না ইনশাআল্লাহ? আজকে আলহামদুলিল্লাহ রেকর্ডিংটা ঠিকঠাক ভাবে হয়েছে। গতদিন আমি ওই বুঝলাম যে এই অ্যাক্সেসটা সরাসরি গুগলের থেকে কিনলে আপনার পার মান্থের জন্য 2500 টাকা দেওয়া লাগে এই রেকর্ডিং এর জন্য, আর এটা যদি আপনার মানে কোনো থার্ড পার্টির কাছ থেকে কেনা হয় তখন একটু কম লাগে টাকা, ঠিক আছে? আপনি কি ভিডিও এডিটিং করেন হুজুর, নাকি সরাসরি আপনি পাঠাই দেন? না, এই ভিডিওর পরে এটা আবার কম্প্রেস করা লাগে। এই যে ভিডিওটা আমি করি না এই, আচ্ছা আমরা আগে দুরূদ শরীফ পড়ে শেষ করি, তারপর আমি দেখাচ্ছি একটা জিনিস। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ